এটা হচ্ছে পঞ্চবটি মূলে কীর্তনা আনন্দে, কীর্তনের আনন্দের মধ্যে বিকেলবেলায় ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত তাদের সঙ্গে যোগদান করছেন। ভক্তর সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। এখন একটা হচ্ছে কালী কীর্তন বা শ্যামা কীর্তন, আর একটা হচ্ছে এই বৈষ্ণবদের যে কৃষ্ণ যে কীর্তনটা হয়, এই দুটোই বাংলাতে খুব ফেমাস। আর এটাই হচ্ছে বাঙালিদের খুব, আর যার আবার কতগুলো স্কেল আছে, যেমন বাউল, আউল ইত্যাদি যেটা, সেটা কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজে খুব একটা নেই। ওটা আর একটু অন্য ধরনের মানুষের কাছে ওটার খুব অ্যাপিল, ওরা পছন্দ করে, ওটা করে। কিন্তু একটু শিক্ষিত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বা বিত্তশালী যারা, তারা কিন্তু এইগুলোই করেন। একটা হচ্ছে কালী কীর্তন আর একটা কৃষ্ণ কীর্তনে। এই দুটোতেই এইগুলো বাঙালি ক্যারেক্টারের মধ্যে এইটা থাকে। কিন্তু অন্য ধরনের কোনো কিছু ইম্পোজ করতে গেলে ওদের পছন্দ নয়, তার কারণ এটাই সংস্কৃতি। কালকে যেটা বলছিলাম, একটা সংস্কৃতি বহুদিন অভ্যেস করে করে হয়। চৈতন্য মহাপ্রভু ঠাকুরেরও 500 বছর আগে তিনি এসে হিন্দু ধর্মটা রক্ষা করবার জন্য একটা সিম্পলিফাইড পদ্ধতি করলেন। এখন কে কবে পুজো করবে, কি করবে, তো অতটা বেশি সব হয় না। সেই জন্যে এই প্রথম তিনি একসঙ্গে করে দিলেন, একসঙ্গে করো। তাহলে অন্য যে ধর্মের লোকেরা তখন রাজত্ব করত, তাদের ভয় থেকে এতটা ভয় থাকবে না একসঙ্গে সবাই থাকলে। আর দ্বিতীয় হচ্ছে এই গানটা করে মধ্যে দিয়ে, আর খুব সিম্পল, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা উনি নিজে উচ্চারণ করলেন। আর যখন অবতার কোনো কিছু উচ্চারণ করেন, সেটাই মন্ত্র। সেই মন্ত্রটা তখন উনি এদেরকে দিচ্ছেন। এই মন্ত্রটা একেবারে জনগণের মন্ত্র হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কৃষ্ণ আর রাম, এটা দুজনেই বিষ্ণুর অবতার। তা এই কৃষ্ণ যিনি হরণ করেন, কি হরণ করেন? আমাদের মনের সমস্ত কলুষতা যেগুলো আমাদের নিচে নিয়ে যায়, মনটাকে পশুর লেভেলে নিয়ে যায়, সেটাকে উনি হরণ করেন। কৃষ্ণ মানে আকর্ষণ, কর্ষতি ইতি কৃষ্ণ, তিনি আকর্ষণ করেন, তাঁর দিকে আকর্ষণ করেন। এইটার উপর নির্ভর করে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আর একটা অদ্ভুত জিনিস বৈষ্ণবদের মধ্যে দিলেন, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের লীলা। রাধা হচ্ছেন ওই যে আকর্ষণের আসল। ভক্ত কিরম হবে? সে ভগবানের আকর্ষণে পাগল হয়ে যাবে, সব ভুলে যাবে, নিজের দেহটা যে এত, সেটাও ভুলে যাবে। একজন নারী, সে পুরুষের থেকে তার নিজের দেহ সম্পর্কে খুব সচেতন থাকে, তারপরে তার সামাজিক বাধাগুলো অনেক বেশি থাকে। সেই জন্যে তিনি রাধা একটা চরিত্র তৈরি করলেন। সত্যি সত্যি ওই রকম মেয়ে মহিলা ছিলেন কি না তা নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু এটা বলা হয় যেন স্বামী বিবেকানন্দ রাধাকে মানতেন। ঠাকুর বলতেন, না মানিস, টানটা তো নিবি। ঠাকুর একদম গোড়াতে। আসলে রাধা আসলে হচ্ছে টান, কৃষ্ণের প্রতি টান। ওই জন্যে রাধার রঙটা হচ্ছে ফর্সা, সাদা। কেন সাদা? শুধু সত্যগুণ, ওর মধ্যে রজতম নেই, শুধু ভালোবাসা। যখন একজন কেউ ভালোবাসে শুধু, তখন তার সত্যগুণে সাদা হয়, আর সেই সাদাটা প্রেমময় হয়, প্রেমময়ী। তো ঠাকুর লিখছেন রাধা প্রেমময়ী। ওইটা যে সত্যি সত্যি নারী মূর্তি তা নয়, আসলে হচ্ছে ওই ভাবটার জন্য। তো ওই একটা গল্প তিনি সৃষ্টি করলেন, করে মানুষকে দিলেন। আর ওইটা একটা গল্পের আকারে খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে পৌঁছে গেল যে রাধার প্রতি ভালোবাসা, রাধার মতো ভালোবাসা কৃষ্ণের প্রতি। তিনি বিবাহিতা, তার স্বামী সব রয়েছেন, তথাপি ভগবানের ডাকে তিনি ছুটে রাস্তায় যাচ্ছেন। আর তখনকার দিনের সমাজ কিচ্ছু চিন্তা করছেন না। ওইটাই হচ্ছে সেই টানটা, রাধা, এই আকর্ষণটা। তো ভগবান ওই রকমভাবে তিনি করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব সমাজ তখন আমাদের প্রচুর ওই মুসলিম অ্যাগ্রেশন হয়ে গিয়েছে, তারা শাসন করছে। সেই সময় হিন্দুদের বাঁচাবার এই চেষ্টা যদি লক্ষ্য করে দেখা যায়, খুব একটা বাঙালিরা মন্দিরে যায় না। তার কারণ হিসেবে আমার মনে হয় একটা ওই ধারা চলে আসে। তো সেই সময় রাস্তাঘাটে মেয়েরাই বেশি যায়, মহিলারাই বেশি পুজো করতে মন্দিরে যায়। রাস্তাঘাটে বেরোলেই ওই অন্য ধর্মের লোকেরা এসে তাদেরকে হাত স্পর্শ করে দিত, হাতটা একটু ছুঁয়ে দিত। আর আমাদের বলে পানি গ্রহণ। আর আমাদের পণ্ডিতরা ভীষণ দুর্বল ভীতু লোক, সব
কিন্তু তারা এসে যেই মেয়েটার হাত ধরেছে, কোথায় তরোয়াল বের করে তার হাতটা কেটে দে, যেমন বিহার, উড়িষ্যা, এই বিহার পাঞ্জাবে করতো, সেইটা এদের নেই। তখন ওরা তাড়াতাড়ি করে বললো, একবার ও পানি গ্রহণ করেছে, হাত ধরে নিয়েছে, আর তো ওকে বাড়িতে ঢোকানো যাবে না, সুতরাং ওকে ফেলে দিয়ে এসো। এইরকম সব নানান উৎপাত সমাজের মধ্যে, খুব দুর্বলতা ঢুকে গিয়েছিল। এই দুর্বলতাটাকে ভাঙবার জন্যে চৈতন্য মহাপ্রভু একসঙ্গে কীর্তন করতে বলছেন। তো একসঙ্গে আমাদের খুব একটা বেশি প্রেয়ার নেই। আপনি লক্ষ্য করে যদি দেখেন, ওরা রবিবারে খ্রিশ্চানরা একসঙ্গে গিয়ে প্রেয়ার করে, আর মুসলিমরা শুক্রবারে একসঙ্গে প্রেয়ার করে, এরকম সব। হিন্দুরা যায় মন্দিরে বটে, কিন্তু একসঙ্গে প্রেয়ার করে না, ওরা আলাদা আলাদা প্রেয়ার। প্রত্যেকেই একটা থালাদা করে নিজে নিজে খাবার নিয়ে গিয়ে ভগবানকে দিচ্ছে, নিজের মতো করে ডাকছে। কেউ কৃষ্ণকে ডাকে, কেউ কী বলে দুর্গাকে ডাকছে। সেই জন্যে আমাদের ঠিক ওই রকম ইউনিফাইড ছিল না। চৈতন্য মহাপ্রভু ওটাকে এক জায়গায় করলেন। গৌড়ীয় বৈষ্ণব যেটা যেটা এখন ইস্কন ইত্যাদি এটা কন্টিনিউ করছে, সেই গৌড়ীয় বৈষ্ণব ওই অন্য বৈষ্ণব থেকে একটু আলাদা। সেটা কেন না, সমাজের পরিপ্রেক্ষিতে। আর উনি সেটাকে একদম সোজা, অনেকটা সোজা করে দিয়ে বললেন, শুধু নাম করলেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন এসছেন, তখন ওই ইন্টেন্সিটিটা কেটে গেছে। তখন ব্রিটিশ রাজত্ব, তখন যেটা মানুষের মনটাকে ওরা অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছিল পড়াশুনোর মধ্যে দিয়ে, তো শিক্ষিত করে দিচ্ছে, দিয়ে নেগেটিভনেস প্রচণ্ড ঢুকিয়ে দিচ্ছে। তোমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মন্দির টন্দির ভাঙছে না, কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তোমরা কিচ্ছু বোঝো না, আমরাই তোমাদের সব কিছু শেখাচ্ছি। একটা অদ্ভুত ধরনের পরিবর্তন মানুষের মনে আসতে লাগলো। যুদ্ধবিগ্রহ খুব কমে গেল, কিন্তু সমস্ত লোক দাস হয়ে গেল। কেন? এই বুদ্ধিটা, চিন্তাটা পাল্টে গেছে। সেই জন্যে মাস একটা মেন্টাল চেঞ্জের জন্যে এইটা অবস্থা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে ওইটা ভাঙার চেষ্টা করছেন, ওর থেকে বাঁচাবার চেষ্টা করছেন। তো উনি কি করছেন? ভগবান শ্রীরামকৃষ্ণ যদিও কালী মন্দিরের পূজারী, কিন্তু যেখানেই কীর্তন হচ্ছে উনি সেখানে যাচ্ছেন। এবং এইবারে একজন ত্রৈলোক্য বলে একজন খুব ভালো গান করতেন, তা তাকে বলছেন যে তুমি চলো না, পঞ্চবটিতে ওরা গান করছে, একটু দেখবে। ত্রৈলোক্য নিজেই গান করে। এখন যারা গায়ক তারা আবার অন্যের গান শুনতে অত পছন্দ নয়। আমি চান্স পাচ্ছি না, শুধুমাত্র গিয়ে কী করবো, সে সেই রকম। তো ত্রৈলোক্য বলছে আমি গিয়ে কী করবো? তো ঠাকুর বলছেন কেন, বেশ একবার দেখবে। কিন্তু ত্রৈলোক্য বলছে একবার দেখে এসেছি, আর যাব না, কেন ওখানে ওকে গান করতে দিচ্ছে না, ওর ইন্টারেস্ট নেই। ঠাকুর বলছেন আচ্ছা আচ্ছা বেশ। এই যে ছোট্ট কথাটির মধ্যে দিয়ে আমরা একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, চরিত্র দেখতে পাচ্ছি। ভগবান নিজে ডাকছেন, চলো না আমার সঙ্গে একটু গান শুনবে, চলো। ও কিন্তু নিজের জায়গাটা ছাড়তে পারছে না। ত্রৈলোক্য খুব ভালো গান করতেন, ঠাকুর ওর গানে খুব প্রশংসা করতেন, কিন্তু এই যে ছোট্ট কনভারসেশনে মাস্টারমশাই আর কোনো কিছু বলেননি যে ত্রৈলোক্য অহংকারী অমুক তমুক, কিচ্ছু বললেন না। কিন্তু এটা বলে দিলেন যে দেখো কীরকমভাবে ঠাকুর ডাকা সত্ত্বেও ও কিন্তু যাচ্ছে না। প্রায় 5:30 হইল, 6টা হইল, ঠাকুর ভক্তর সঙ্গে নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি। এবারে মাস্টারমশাই এটা বেশ মোটা মোটা কালো কালি দিয়ে লিখে দিচ্ছেন এই 3টে লাইন। সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, আর তো কোনো কাজ নেই। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি ঈশ্বর চিন্তা করে আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। তো সাধু কি? ধর্ম পালন আর ধর্ম শিক্ষা, এইটাই হচ্ছে সাধুদের কাজ। সাধুরা করবেটা কি? লোকেরা জিজ্ঞেস করে সারাদিন কি করেন? স্বামীজি সারাদিন আপনি কি করেন? আমি যেটা আমার কাজ সেটা করি। তো তোমার কী হচ্ছে? সবাইকে গিয়ে সফটওয়্যারে ডেভেলপ করতে ওইসব করে আছে নাকি? আমি এখানে বসে বসে অন্য কিছু ডেভেলপ করি, তুমি তোমার মতো করো। এখন এই যে কি করি আমরা সবসময় হরিনাম করতে। এখন হরিনাম বসে বসে ওই যে দেখবেন এক ধরনের ভুল করে, সারাক্ষণ হাতে মালা নিয়ে জপ করে যাচ্ছে, ওটা প্রিটেন্ড করে জপ করছে, কিন্তু সেটা নয়, করতে পারে না। সেই জন্যে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা
ব্যবস্থা করলেন, সেটা হচ্ছে কর্মযোগ। এই কর্মযোগ মানে মানুষের কল্যাণের জন্যে কোনো কর্ম। আমরা যখন চিঠি লিখি, যে চিঠিতে একটা মানুষকে সে উৎসাহ দিই। একটি অল্প বয়সী মেয়ে পিএইচডি করছে, পিএইচডি শেষ অবস্থায় এসে ফাইনাল পেপারটা জমা দেওয়ার আগে ভেঙে পড়েছে। এখন বাবা মা কিছুই উৎসাহ দিতে পারছে না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। এখন যে পিএইচডি শেষ অবস্থায় এসছে তার দ্বারা হবে না মানে কি, ও তো হয়েই গেছে। কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ওই একটু সাপোর্ট দরকার হয়, আমরা ওইটা করি। তখন তাকে হয়তো ফোন করলাম, তার সঙ্গে কথা বললাম, ডাকলাম, একটু আশ্রমে এসে থেকে যাও, যে একটু রান্না করো আমার জন্য, এসে বলে টোলে তাকে ডাকি, উৎসাহ দিই। ওটা ভগবানের কাজ না? ও পিএইচডি হলে আমার কি, ও যদি ভালো চাকরি করে তা আমার কি? হয়তো $5 বদলে $10 দিতে পারে, তাও দেবে কিনা ঠিক নেই, কিন্তু তাতেই বা কী হলো? এই কাজটা হচ্ছে স্বামীজি বলে দিয়ে গেলেন। আমাদের এই দেশে, আমেরিকায় বা ইউরোপে যারা আমরা আছি, আমাদের ঠিক ওই ইন্ডিয়া বা বাংলাদেশ বা নেপালের মতো ওই রকম কাজটা নয়, আমাদের কাজটা এখানে অন্য রকম। তো এইটা আমরা যে করি, আমরা এখানে বিভিন্ন সমস্ত ধর্মের লোকদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ইনভাইট করি, করে তাদেরকে একটু গিফট দিই, এসব করি টরি করে বলি যে তুমি তোমার কথাটা একটু শোনাও। তখন লোকেদের ডাকি, এই তারা যখন বলতে এলো, এসে আমাদেরগুলো দেখলো, দেখে তাদের কমিউনিটির লোকেদের কাছে গিয়ে বলছে এরা বেশ একটু অন্য রকমের মানুষ। এই ধীরে ধীরে পরস্পরের প্রতি আমাদের যোগাযোগটা বাড়ছে। এই কয়েকদিন আগে আমার মনে হয় গত সপ্তাহে, প্রত্যেক শনিবারে এটা হয়, একজন আমার যতদূর জানি রাশিয়ান ভদ্রমহিলা, তিনি রিসার্চ করেছেন ধর্মীয় খাবারের ওপর। যেমন লঙ্গর করে, লঙ্গরে কী ধরনের খাবার দেয়, কেন তৈরি করে, কিভাবে করে, আমাদের যে হিন্দুদের যে ভোগগুলো দেওয়া হয় সেগুলো কিভাবে তৈরি করে, কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে ইত্যাদি। খুব সুন্দর লেকচার, এটা ইউটিউবে আছে, দেখতে পারেন। তো এখন ওই ধরনের কথাগুলোর মধ্যে পরিচিত হয় জ্ঞান। তো ঠাকুর আমাদের যেটা দিতে এসছেন সেটা হচ্ছে জ্ঞান। এবারে সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে, এটা উনি খুব সুন্দর করে বলছেন। দেখো, জনক রাজা খুব বাহাদুর, সে দুখানা তরোয়ার ঘুরাতো, একখানা জ্ঞান আর একটা কর্ম। এদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে। তেমনি সাধু সঙ্গ সর্বদা দরকার, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। এই যে আজকে আমরা এরকম আলোচনা করছি 1 ঘন্টা, অন্য কোনো কথা তো হচ্ছে না। ঈশ্বর কীরকম, তিনি সাকার হতে পারেন, নিরাকারও হতে পারেন, এবার দুটোর বাইরেও হতে পারেন। ঈশ্বর কীরকম, ঈশ্বরকে লাভ করলে কি হবে, আনন্দে পরিপূর্ণ হবে। যে ঈশ্বর লাভ করেছে বুঝবো কী করে না, তার মধ্যে শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা থাকবে। এইগুলো যখন আমরা এই কথামৃত পাঠ করতে করতে, সাধুসঙ্গ করতে করতে জানছি, তখন আমাদের দৃষ্টিটা খুলে যাচ্ছে, বুঝতে পারছি। তা সেই কারণের জন্যেই এই সাধুসঙ্গ করতে হয়। তো কেদার বলছে আগে, হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন, যেমন রেলের ইঞ্জিন, পেছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। কেদার পড়াশোনা করে তো সেই জন্য উদাহরণটা খুব ভালো দিয়েছেন। ঠাকুর মাঝে মাঝে কেদারের উদাহরণগুলো দিতেন। আবার যেন নদী বা তড়া কত জীবের পিপাসা মেটায়। ক্রমে ভক্তরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর নাই গেলি, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনও সংসারে প্রবেশ করেন নাই। 19-20 বছর, গৌরবর্ণ, সুন্দর দেহ। ঠাকুরের নামে তার চোখে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ হিসেবে দেখেন। এই ধরনের সব মানুষদের জন্য। তা আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, পরে আবার আমরা পাঠ করব 11 অধ্যায় থেকে। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম
परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्री रामकृष्ण अर्पणमस्तु।